বন্ধুরা, আরশোলা কিন্তু প্রত্যেক বাড়িতে একটা বড় সমস্যার কারণ হয়ে যায়। কারণ দেখা যায় এরা রাতের অন্ধকারে আমাদের রান্নাঘরে ঢুকে খাবার দাবারের উপর চলাফেরা করে। সেই খাবার দাবার খেলে আমাদের কিন্তু শরীরের রোগের বাসা বাঁধে। তাই আরশোলা তাড়ানোর জন্য আমরা কত ধরনের ওষুধ স্প্রে ব্যবহার করে থাকি। দেখবেন আরশোলা চলে গেলেও কিন্তু আরশোলার ডিমগুলোই থেকে যায়। তাই আজ আমি এমন একটি ঘরোয়া টিপস বানিয়ে দেখাবো, খুব সহজে আরশোলাকে তাড়িয়ে দিতে পারি। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কি ঘরের কোনায় বা রান্নাঘরের কোনায় প্রচণ্ড পরিমাণে তেলাপোকা বা আরশোলা উৎপাত বেড়ে গেছে? আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, আজ আমি এমন একটি ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। যদি আপনারা প্রয়োগ করেন, মিনিটের মধ্যে আপনাদের ঘরের কোণা থেকে সমস্ত আরশোলা বা তেলাপোকা উদাও হয়ে যাবে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো আদা। দেখুন, আদা কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেকের হাতের কাছে থাকে। তো এই আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি যেহেতু আপনাদেরকে বললাম যে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে খোসাটা ছাড়ানোর দরকার নেই, খোসা সমেত এইভাবে আপনারা গ্রেট করে নেবেন। আদাটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক 4 চামচের 1 চামচ আদা গ্রেট করা নিয়ে নিলাম। আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, এই জলটাকে গ্রেট করা আদার মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে এইভাবে জল আর গ্রেট করা আদা এইভাবে মিশিয়ে নেব। সঙ্গে 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু থাকবে আপনারা সেই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই 1 পাতা শ্যাম্পু পুরোটা ব্যবহার করব। এবারে যেটা করতে হবে, এইভাবে ভালো করে জলের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। যেটা করতে হবে, শ্যাম্পু, আদা আর জল, এই যে 3টে জিনিস ভালো করে মিশ্রণ করে নিয়েছি। চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব, প্রত্যেকটা গুণাগুণ জলের সাথে যাতে অ্যাডজর্ব হয়ে যায়। 10 মিনিট এখানে আমি অপেক্ষা করেছি। তাতে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা উপকরণের যে গুণাগুণটা জলের সাথে অ্যাডজর্ব হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করব। এই জলটাকে ছেঁকে নেব ভালো করে। ভাবে ভালো করে নিয়ে নেব। দেখুন, আদার মধ্যে যে গুণাগুণ আছে বা শ্যাম্পুর মধ্যে, সেটা কিন্তু জলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো পাতিলেবু। এখান থেকে ঠিক আমাদের পাতিলেবু 1 চামচের মতো রস লাগবে। তো এইভাবে পাতিলেবুটা রেডি করে নিলাম। মেজারমেন্ট করেই দিয়ে দেব। ঠিক 4 চামচের 1 চামচ পাতিলেবুর রস ব্যবহার করব। আচ্ছা, এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করলাম। যদি আপনাদের হাতের কাছে পাতিলেবুর রস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিনিগারটা ব্যবহার করতে পারেন। সেম একই পরিমাণ, 4 চামচের 1 চামচ। নম্বর টিপস শেয়ার করব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে 2 চামচ আটা ব্যবহার করব। যদি আপনাদের হাতের কাছে আটা না থাকে, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন, আটা কিন্তু আমাদের রান্নাঘরে কম বেশি সবার বাড়িতেই হাতের কাছে থাকে। তো এই আটার সাথে আমি 1 চামচ চিনি ব্যবহার করব। এবারে এই আটা আর চিনিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা ন্যাপথলিন। আপনাদের হাতের কাছে যদি ন্যাপথলিন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্পূর ব্যবহার করতে পারেন। এই ন্যাপথলিনটাকে এবারে ভালো করে গুঁড়ো করে নেওয়া হবে। পুলিটা গুঁড়ো করে দেবো, একদম গুঁড়ো করে দেবো। হ্যাঁ, একদম পুরো পাউডার বানিয়ে দেব। 1 চামচ ন্যাপথলিন ডাস্ট দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার 1 চামচ। এখানে আমি বেকিং পাউডার 1 চামচ ব্যবহার করলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর একটাই উপকরণ লাস্ট ব্যবহার করব,
এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নিই। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এইভাবে ব্যবহার করলাম। আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করলাম সে কটাই উপকরণ কিন্তু তেলাপোকাদের ভীষণভাবে কিন্তু অপছন্দ। এই জিনিসগুলো ওরা একদমই ঝাঁঝ নিতে পারে না। যদি একবার এই জিনিসে মুখ দেয় তাহলে কিন্তু আর আপনাদের বাড়ির এরিয়ার কাছে আসবে না, চিরতরে উদাউ হয়ে যাবে। বন্ধুরা, এ আর যেতেই পারছে না, এই দেখো গন্ধ থেকেই পালাচ্ছে। দেখো দেখো, আমি এখানে একটা প্লাস্টিকে বাতিল ঢাকনা নিয়েছি। এবারে এই ঢাকনার মধ্যে আমি এটাকে দিয়ে দেব। আপনারা যদি 3 থেকে 4 জায়গায় দিতে চান তাহলে ঠিক এরকমই ছোট ছোট পাত্র বাতিল নিয়ে নেবেন। আমি 2 জায়গায় দেব, তো সেজন্য দুটো পাত্রের মধ্যে সমানভাবে নিয়ে নিলাম। এবার আপনারা কিভাবে প্র্যাকটিক্যালভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন সেটাই দেখে নেবেন। আমাদের যেখানে দেখবেন জুতো রাখা হয় সেখানে কিন্তু আঁশলা পোকা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। তো সিঁড়িঘরে দেখুন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে, যদি সন্ধ্যা আর কি সন্ধ্যাটা শুরু হয় সেই সন্ধ্যা থেকে সারা রাত কিলবিল কিলবিল করে এবং বিভিন্ন জিনিসে বাই করে, পায়খানা করে। তো সেক্ষেত্রে এখানে একটা দিয়ে দেব, জাস্ট এইভাবে। চলে এসেছি আমাদের ভাড়ার ঘর। ভাড়ার ঘর অর্থাৎ এখানে কিন্তু চাল থাকে, মুদি বাজার A to Z সব থাকে। তো দেখবেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে আঁশলার অত্যাচার থাকে প্রত্যেক বাড়িতেই, আর ভাড়ার ঘরে বেশি থাকে। তো এই ভাড়ার ঘরে ঠিক আমি এখানে এই পাত্রটা দিয়ে দেব। পরের দিন ফিরে এলাম, আর এই দেখুন আমি বলছিলাম এখানে আমাদের ভাড়ার ঘরে চালের কাছে দেখুন একটা কিন্তু আঁশলা পোকা একদম পুরো নিস্তব্ধ হয়ে গেছে। এই দেখুন। এবারে চলে এসেছি রান্নাঘরে। দেখবেন রান্নাঘরে যেখানে বাসন কোসন থাকে সেখানে কিন্তু থাকে। আমি এখানে যে প্রথম নম্বর টিপসটা শেয়ার করেছিলাম, তো তার জন্য সাদা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এটাকে এইভাবে ভালো করে ভিজিয়ে নেবেন। আপনারা স্প্রেও করতে পারেন। এই দেখুন এইভাবে ভালো করে ভিজিয়ে নিলাম। এটাকে দিয়ে দেব গ্যাসের তলায়। আপনারা কখন দেবেন, এটা কিন্তু রাতে যখনই আপনারা ঘুমাতে যাবেন এই কাজটা করবেন। একটা একইভাবে পেঁয়াজ এইভাবে ভিজিয়ে নিলাম। এটাকে দিয়ে দেব সিলিন্ডারের তলায়, দিয়ে দেবো বাসনের তলায়। এই দেখুন এখানে আমাদের বাসন কোসন থাকে, ঠিক এর তলায় এইভাবে দিয়ে দেবো। আছে তুমি যে উপকরণ দিয়ে বানিয়েছো একদম ঘরোয়া পদ্ধতি, একদম এত সুন্দর লেগেছে না গো, একদম বাজারে যেতে লাগবে। বাজার থেকে কোনো ওষুধ বা কেমিক্যাল কিছু কিনে আনার দরকার নেই। আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই টিপসের মাধ্যমে আপনাদের বাড়ি থেকে তেলাপোকা বা আরশোলা দূর করতে পারবেন, চিরতরে উদাউ হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।